বলছে না না নবীজির সাথে আসছি যুদ্ধে যাবো তাহলে বুঝায় আর তাই কালেকশন করা যায় লাভ নাই বাচ্চা আছে স্ত্রী পুত্র আছে নিজের জীবনে এত তাড়াতাড়ি যাওয়ার দরকার নাই এভাবে বোঝাইয়া 300 মতো মানুষ 800 মানুষের মধ্যে থেকে 300 মতো মানুষকে ফিরায় নিয়ে আসছে উবাই ইবনে সালুল মদিনায় নবীজি যুদ্ধে চলে গেছেন যুদ্ধ শেষ আল্লাহ পাক বিজয় দান করেছেন এরপর মদিনায় আসছে আসার পরে উবাই ইবনে সালুল নবীর কাছে এসে বলতেছে যখন দেখছে নবীজি বিদায় হয়ে গেছে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমাদের ভুল হয়ে গেছে মাফ করে দেন নবীজি তো জানেন মুনাফিক কে কে মদিনার মুনাফিক ছিল নবীজির কাছে একটা লিস্ট ছিল এজন্য বলছি না মানুষের অন্তরের মালিক হলো নবীজি একদিন মেম্বরে দাঁড়াইছে মেম্বরে দাঁড়িয়ে জোশের মধ্যে এসে গেছে মুনাফিকরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মুনাফিকি করে মুসলমানদেরকে কষ্ট দিতেছে নবী একদিন মেম্বরে দাঁড়ায় বলতেছে অমুক মুনাফিক কয়েকজনের নাম বলে নবী দেখেন আর বলেন তো নবীজির দিলের মধ্যে যে ছিল ওটার মধ্যে বেড়ে গেছে হযরত আব্দুল্লাহ হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকটে নবীজি লিস্ট দিয়ে গেছে মদিনা এই কইল মুনাফিক লিস্ট দিয়ে গেলাম তোমার কাছে তবে কারো কাছে বলবা না কার কথা বলবা তুমি কিন্তু মুনাফিকের জানাজায় শরীক হবে না কারণ মুনাফিকের জানাজায় শরীক হয়ে লাভ নাই মুনাফিকের যদি মাপ আল্লাহর নবীও যদি মুনাফিকের ব্যাপারে মাপ চায় আল্লাহর কাছে তার কোনো ক্ষমা নাই মাপ নাই ওই সালুলের যখন ইন্তেকাল হয়ে যায় তার ছেলে আব্দুল্লাহ বড় মুখলেস সাহাবী এসে নবীজিকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার আব্বার ইন্তেকাল হয়ে গেছে আমি জানি আমার আব্বা আজীবন আপনার সাথে শত্রুতা করে গেছে ইসলামের সব রকমের ক্ষতি করে গেছে তবে আমি তো আর কোনোদিন ইসলামের কোনো ক্ষতি করি নাই আমি যদি কিছু চাই তাহলে কি আপনি আমাকে দিবেন নবীজি বলছেন হ্যাঁ হ্যাঁ বলো নবীজিকে বলছেন আপনার গায়ের একটা জামা দিবেন আমার বাবার গায়ে পরাইয়া এরপরে তারে কবরে সরাই দেব সে ইচ্ছা হলো আশা হলো নবীর গায়ের সাথে যে জামা লাগছে এই জামা সেই বীরের সাথে লাগবে ওটা আযাব হয় না বলছে একটা জামা দিবেন আপনি আমার বাবার জানাজা পড়াবেন না কবরের মধ্যে নাইটা নিচে রাখবেন কবরের মধ্যে তিনটা জামা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে জামা নিয়ে যাও জামা দিয়ে দিলেন বললেন গোসল হয়ে গেলে জানাজার আগে আমাকে খবর দিবেন জানাজার আগে খবর দেওয়া হলো আল্লাহ নবী মসজিদে নববী থেকে বের হয়ে রওনা দিয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সামনে দাঁড়ায়া দুই হাত এমনি বাড়ায় ধরেছেন ইয়া রাসূলুল্লাহ কোথায় যাচ্ছেন নবীজি বলেন জানাজা উবাই ইবনে সালুলের জানাজায় হযরত ওমর বলেন আপনি যাইতে পারবেন না জানাজায় বলে কেন যাইতে পারবো না বলে এই কারণে যাইতে পারবে না আল্লাহ পাক কোরআনে কারীমে আয়াত নাযিল করেছেন ওয়া ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাইয়াগফিরাল্লাহু লাহুম এই আমার নবী মুনাফিকরা যে মুনাফিক করে ইসলামের ক্ষতি করেছে ওদের যদি আপনি নিজে মাফ চান ওদের জন্য দিনের মধ্যে যদি 70 বার মুনাফিকের জন্য মাফ চান মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি কিন্তু এটা কবুল করব না মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন মানুষ এই রাস্তা দিয়ে হেঁটে গেলে কবরের আযাব মাফ হয়ে যায় কিন্তু মুনাফিকরা তো খারাপ মুনাফিকের জন্য নবী 70 বার দোয়া করলেও আল্লাহ পাক বলেন ফালাইয়াগফিরাল্লাহু লাহুম মাফ হবে না হযরত ওমর বলেন আল্লাহ যেহেতু বলেছে 70 বার মাফ চাইলে মাফ হবে না সুতরাং নবী আপনি যাইতে পারবেন না নবীজি মুস্কি হাসি দিয়ে বলেন ওমর আল্লাহ তো আমারে জানাজা পড়তে না কয় নাই বলছে 70 বার চাইলেও মাফ হবে না তাতে কি হইছে আমার কত দরকার হয় 70 বারের বেশি মাফ চাও তাই নাকি আল্লাহ মাফ করে হযরত ওমর চুপ হয়ে গেছেন হাত নামায়ে নবীজিকে জানার জন্য রাস্তা করে দিয়েছেন নবীজি যে মুনাফিকের জানাজা পড়াইলেন নিজের জামা দিয়া কাপড় দিয়ে কবরের মধ্যে শোয়াই দিয়ে নবীজি চলে আসেন ক্ষেতের আইল দিয়ে নবীজি আসতেছেন ক্ষেতের আইল আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন পাঠাইলেন সাহাবায়ে কেরাম পিছনে নবীজির সামনে জিবরাইল আমিন সামনে নবীজি দাঁড়ায় গেছেন সাহাবীরা সবাই দাঁড়ানো নবীজি তো জিবরাইলকে দেখতেছেন কিন্তু সাহাবীরা জিবরাইলকে দেখে না সব সময় জিবরাইলকে সাহাবীরা দেখে নাই কয়েকবার দেখেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন আসতেন নবীজির নিকটে কখনো
হযরতে তাহিয়াতুল কালবির সূরাতে আসে, কখনো অন্য এক সাহাবীর আকৃতিতে আসে। স্বাভাবিক অবস্থায় জিবরাইলকে দেখা যায় না। নবীজি যখন দাঁড়ায় গেছেন, সমস্ত সাহাবায়ে কেরাম পিছনে দাঁড়ায় গেছেন। নবীজির কাছে জিবরাইল আয়াত নাযিল করতেছেন, ওয়ালা তাকুম ফীহি আবাদা। জিবরাইল আমিন বলতেছেন, খবরদার খবরদার মুনাফিক যারা, আপনি কিন্তু ভবিষ্যতে কোনদিন মুনাফিকের জানাজাও পড়াবেন না। ওয়ালা তাকুম ফীহি আবাদা, জানাজা কিন্তু আর কোনদিন পড়াবেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে হাসেন, ও নবীজি, আমি না বলছিলাম যাওয়ার দরকার নাই, আপনি তো গেলেন, দেখলেন তো আমি যেটা মনে মনে বললাম আল্লাহ ওইটাই আয়াত নাযিল করছে। এটা কোনো দোষের বিষয় নয়। কোরআনে কারীমের 21 জায়গায় এমন আছে হযরত ওমর যেটা চাইছে আল্লাহ পাক ওইটা আয়াত নাযিল করছে 21 জায়গায়। আর 3 জায়গায় এমন আছে হযরত ওমর যেই শব্দ বলছে আল্লাহ হুকুম ওই শব্দ দিয়ে আয়াত নাযিল করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাক্কু ইয়াজরি আলা লিসানি ওমর। আল্লাহর নবী বলেন, সত্য এমন একটা জিনিস যেটা ওমরের জবান দিয়ে বের হয়। হযরত ওমরের জবান দিয়ে সত্য বের হয়। বদরের যুদ্ধে যখন সমস্ত কাফেরদেরকে ধরে নিয়ে আসে, আল্লাহর নবী পরামর্শ করলেন, কাফেরদেরকে হত্যা করা হবে নাকি মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হবে? সাহাবায়ে কেরাম সবাই মিলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুক্তিপণ নিয়ে ছেড়ে দেন, আমাদের কিছু টাকা পয়সা হবে, আমরা স্বাবলম্বী হব। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা শুনলেন। ওমরকে জিজ্ঞেস করলেন, ওমর তোমার নাম কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মত হলো ওরা আল্লাহর দুশমন। আল্লাহর দুশমনদের আল্লাহর জমিনে থাকার কোনো অধিকার নাই। যার যে আত্মীয় হয় তারে আপনার সামনে নিয়ে আসবে। নিজের আত্মীয় গোলামটাকে আল্লাহর দুশমনকে জমিন থেকে বিদায় করবে। আল্লাহর নবী হযরত ওমরের এই পরামর্শ নেয়। পরামর্শ না নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশের দিকে খেয়াল করা। নবীজির মনে মনে ছিল এইটা যে তাদেরকে হত্যা করে দিবে, দুশমনকে চিরতরে নিঃশেষ করে দিবে। কিন্তু বেশিরভাগ মানুষের রায়ের কারণে পরামর্শ না নিয়ে তাদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দিলেন। যখন ছেড়ে দিয়েছেন, আল্লাহ পাক কোরআনে কারীমে আয়াত নাযিল করেন হযরত ওমরের পক্ষে। এই জন্য নবীজি বলেন, আল হাক্কু ইয়াজরি আলা লিসানি ওমর। ওমরের জবান দিয়ে সব সময় সত্য কথাটাই বের হয়। অন্য হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজুলুল মুলহামুন, আমার উম্মতের মধ্যে হযরত ওমর এমন মানুষ যার দিলের মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে ইলহাম হয়। ইলহাম মানে আল্লাহর কোন বিষয় জবান মানুষের দিলের মধ্যে ঢেলে দেওয়া, এটা বলে ইলহাম। দুই জন হযরত ওমর শরীফ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে আর মুনাফিকের জানাজা পড়ার দরকার নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের যে কাপড় ছিল, উবাই ইবনে সালুলের গায়ের মধ্যে নবীজির যে জামা ছিল, সাহাবায়ে কেরাম স্বপ্নে দেখেছে যতদিন পর্যন্ত নবীজির গায়ের জামা, নবীজির গায়ের সোয়াদাকা জামা উবাই ইবনে সালুলের গায়ের মধ্যে রাখা ছিল, ওখানে যতদিন গায়ে শেষ করতে পারে না ততদিন পর্যন্ত আল্লাহ গজব উবাই ইবনে সালুলে ধরে নাই। যেদিন আল্লাহ পাকের হুকুমে ওখানে নবীর গায়ের সাথে লেগে থাকা জামাটা গায়ে শেষ করছে, আল্লাহর নাম ওই দিন তাকে ধরছে। সাহাবী হওয়ার সত্ত্বেও কিন্তু লাভ পায় নাই। মুনাফিকের অবস্থাটা এমন। এজন্য দিলের অবস্থা একরকম আর বাইরের ভাবভঙ্গি একরকম, এটা মুনাফিকি। দিলের অবস্থা এক, বাইরের অবস্থা ভিন্ন, এটা মুনাফিকি। মুনাফিক আল্লাহ পাকের কাছে সবচেয়ে খারাপ। এই মুনাফিকি, কারো মুনাফিকের মাত্রা একটু বেশি আর কারো মুনাফিকের মাত্রা একটু কম। আপনারা জানবেন, সব মুসলমান দুনিয়াতে এক কাতারের লোক না। সব মুসলমান দুনিয়াতে এক কাতারের লোক না। মুসলমান হইলেই যে সবাই এক কাতার হয়ে যাবে, বিষয়টা একটু এরকম না। কারণ মানুষের আমলের কারণে আল্লাহ পাকের কাছে কারো দাম বাড়ে, আর আমল কম হলে কারো দাম আল্লাহর কাছে কমে। এর দলিল কি? এর দলিল আপনারা সবাই জানেন, আমি শুধু মনে করাই দিই। এর দলিল হলো, আপনারা জানেন নবীজি কিয়ামতের দিন সুপারিশ করবেন, ঠিক তো? সবাই কি একবারে সুপারিশ করেই জান্নাতে দিবেন? বারবার সুপারিশ করতে, বারবার সুপারিশ করবে তো সবারই জানা। নবীজি প্রথমবার সুপারিশ করবেন, একদল জান্নাতে দিবেন। এরপরে একদল সুপারিশ করবেন, তাদেরকে জান্নাতে দিবেন। এরপরে আরেকবার সুপারিশ করবেন, তাদেরকে জান্নাতে দিবেন। যাদের আমল ভালো, সাথে কিছু বদআমল আছে, তাদেরকে এক
একবারে সুপারিশ করে নিয়ে জান্নাত দিয়ে দিবেন। যাদের আমল ভালো, বদ আমলের পরিমাণ অনেক বেশি, তাদেরকে আবার সুপারিশ করে জান্নাত দিবেন। আবার যাদের আমল মোটেও নাই, খালি ঈমান আছে, তাদেরকে একবার সুপারিশ করে জান্নাত দিবেন। আবার যাদের ঈমান একেবারে দুর্বল থেকে দুর্বল, পানির কণা সরিষার দানা পরিমাণ, তাদেরকে সুপারিশ করে একবার জান্নাতে দিবেন। যেহেতু সবাইকে সুপারিশ একবারে করবে না, সেহেতু মুনাফিক, সেহেতু মুমিন সবাই এক কাতারের না। মুমিন সবাই এক কাতারের না, মুনাফিকও সবাই এক কাতারের না। মুনাফিকের মধ্যে কম বেশ আছে, কেউ একটু শব্দ মুনাফিক বুঝেন না, আর কেউ দুর্বল মুনাফিক। মুনাফিকি মানে কিছু বদ আমলের দ্বারা, মুনাফিকি মানে কিছু বদ আমলের দ্বারা। প্রথম যে বদ আমল মানুষের মুনাফিকি বৃদ্ধি পায়, সেটা হলো মিথ্যা কথা বলার অভ্যাস। এই মিথ্যা কথা বলার অভ্যাস মানুষের মধ্যে মুনাফিকি তৈরি করে। মিথ্যা কথা বলার অভ্যাস মানুষের মধ্যে মুনাফিকি তৈরি করে। নিজে হাফেজ, নিজে আলেম, নিজে মুফতি সাহেব, বড় মুহাদ্দিস, বড় হুজুর সাহেব, নিজে আল্লাহ হাজী সাহেব, অনেক সাহেব হয়েছে, কিন্তু তারপরও মিথ্যা বলার অভ্যাস যায় নাই। বুঝতে হবে হাজী সাহেব হইতে পারে, মৌলানা সাহেব, হাফেজ সাহেব, আল্লাহ সাহেব, সব সাহেব হয়েছে, কিন্তু সাথে সাথে সে মুনাফিক সাহেবও আছে, সাথে সাথে মুনাফিকও আছে। যার দিনের অবস্থা এমন, মিথ্যা কথা যার জবানে আটকায় না। মিথ্যা কথা তো অনেকেই বলে, কেউ এমন অবস্থায় বলে যে জীবন যায় যায় বা, তখন মিথ্যা না বলে আর পারে না। সাহাবায়ে কেরাম যারা গরীব ছিলেন ইসলামের শুরু যুগে, এই গরীব সাহাবীকে কাফেররা দুই তিনজন ধরে গলার সাইডে ধরে গলার মধ্যে তরবারি ঠেকাইছে। তরবারি ঠেকাইয়া বলে, বল আল্লাহ বলতে কেউ নাই, বল মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে কেউ নাই। পরিস্থিতিটা যে কি এটা বোঝার জন্য আসলে যদি কেউ এমন পরিস্থিতিতে পড়ে, তাহলে সে বুঝবে যে এই সময় আসলে কি হয়, সে বুঝবে। একজনে কলার করছে, আরেকজনে মাথার চুলে ধরেছে, আরেকজন তরবারি ঠেকাইছে তরবারি গায়ের সাথে। বলবি তো বলবি না, একটা টান দিয়ে এক গর্দানটা আলাদা করে। আর এমন না যে ওদেরকে ঠেকাবার মতো কেউ আছে, এমন মানুষও কেউ নাই। আর মায়েরা ফেললে যে মামলা দিবে, মামলা দিতে আবু জাহেলের কাছে সবচেয়ে বড় মাতব বসে, ও মামলা দিলে তো জায়গায় মামলা চলে না, তো জায়গায় মামলা দেয় না। তো সাহাবায়ে কেরাম গরীব মানুষ, দুর্বল মানুষ, সমাজে কোনো প্রভাব প্রতিপত্তি কিছুই নাই। ওনার বলে, বল আল্লাহ বলতে কিচ্ছু নাই, বল মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী না। ওনারা জীবন বাঁচাবার ভয়ে বলে, আর আল্লাহ বলতে কিচ্ছু নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী না। এরপরে ছেড়ে দিছে, যা ফেলে চলে যা। এই যে ছেড়ে দিছে, ওই জায়গা থেকে ছুটছে নবীর দরবারে, কোথাও নাই নবীর দরবারে, দৌড় কান্নাকাটি করতে করতে নবীর দরবারে যায়, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার এটা বলছে, আমার দিল কিন্তু ছিল না এরকম যে আল্লাহ নাই, আমার দিল এমন ছিল না যে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী নাই, এটা আমার দিলে ছিল না। আল্লাহ আল্লাহ সাক্ষী, আল্লাহ জানে আমার দিল এমন ছিল না। কিন্তু না জোর করে ঘরের মধ্যে তরবারি ধরে বন্দুক ঠেকাইয়া বলাইছে, এটা আমাকে দিয়া, আমাকে বলাইছে, বল আল্লাহ বলতে কেউ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী বল। আমি আমার দিল জানে, তখন আল্লাহ পাকের মহব্বত আমার দিলের মধ্যে ছিল। ইয়া রাসূলুল্লাহ আপনার মহব্বত আমার দিলের মধ্যে ছিল, কিন্তু ওরা তো জবান দিয়ে বের করে দিয়েছে, আমার মিথ্যা কথা জোর করে বের করেছে, আমি ইচ্ছা করে বলি নাই। আমি কি কাফের হয়ে গেছি? হ্যাঁ, জিবরাইল আমিন আয়াত নিয়ে আসছে। সাহাবায়ে কেরাম ওরা তো আল্লাহ পাকের পছন্দের মানুষ, এদের কোনো সমস্যা হলে আসমান থেকে আয়াত নাযিল হয়, সাহাবী আল্লাহর কাছে আয়াত নাযিল হয়, আল্লাহ পাক জিবরাইল আমিন পাঠাইছে, বলে দে কোনো সমস্যা নাই। ওরা জোর করে ঠেকায় বলে মিথ্যা বলছে, কোনো সমস্যা নাই, ওদের কোনো সমস্যা নাই, ওদের ঈমান যায় নাই, ওদের ওরা মুনাফিক হয় নাই, ওরা ঈমানদার, ঈমানদারই আছে। কিন্তু যারা ইচ্ছা করে মিথ্যা কথা বলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে তিন ধরনের মানুষ এমন হবে
যাদেরকে আল্লাহ গুনাহ থেকে পবিত্র করাবেন না, এদেরকে আল্লাহ পাক জান্নাত দিবেন না, এদের স্থায়ী ঠিকানা জাহান্নাম। লম্বা সময় জাহান্নাম গুনাহ পর্যন্ত। যদি ঈমান থেকে থাকে, না থাকলে তো কথাই নেই। এই তিনজন কারা? নবীজি বলেন একজন মানুষ ভিক্ষা করে খায়, ভিক্ষা করে খায় অহংকার করে। ফকির 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 ফকিরের অহংকার, আমার জিনিস কলার চাইনি, আমার জিনিস কাল সকালে বসবি, কয়টা দাঁড়ে কয়টা চাই বেরোয়, এক দাঁড়িতে এক চাই বেরোয়, নতুন করে বা দান করছে, এক কাছে 5 বার দান হবে। বাংলাদেশি গবেষণা করছে, যাই করে কলার চাকি দিয়ে আমার জিনিস কাল সকালে বুঝবি, কয় দাঁড়ে কয় চাই। ফকির ভিক্ষা করে খায়, এক ফকির আকার ফকির রেখে দিয়েছে। বলে ফকির যে অহংকার করে জমিনে, ওকে আল্লাহ পাক কিয়ামতের দিন গুনাহ মাফ করে জান্নাত দিবেন। আর মানুষ বুড়া হয়ে গেছে, শরীরের কোনো চাহিদা নাই, জোর করে ব্যভিচারের কাছে জোর করে ওষুধ খেয়ে কি করি। ওই যে কবি শামসুর রহমান শয়তান জন্মের খাওয়া খাইছে বলে গেছে শেষকালে। তো এই অবস্থা, এই মানুষটাই বৃদ্ধ অবস্থায় যারা ব্যভিচারে যায়, ওদেরকে আল্লাহ পাক কিয়ামতের দিন মাফও করবেন না, জান্নাতও দিবেন না। আর একজন মানুষ আছে, এই বড় কঠিন অবস্থা। আর এক দল মানুষ হলো, একজন আর এক দলের মানুষ, এই দল হইল কেমনে বলি কথাটা, ক্ষমতা থাকতেও মিথ্যা কথা বলে। ভাই সাহাবী তো বিপদে পড়ে মিথ্যা কথা বলছে, আল্লাহ পাক যারে বরবাদ দিছে তার মিথ্যা কথা বলা লাগবে বন্ধুকে। আল্লাহ পাক যারে এলাকার মেম্বারি দিছে তার মিথ্যা কথা বলা লাগবে বন্ধুকে, কারণ সবাই তো তার কথা মানে। আল্লাহ পাক যারে চেয়ারম্যান দিছে তার মিথ্যা কথা বলা লাগবে বন্ধুকে, তার কথা তো সবাই মানে। এর উপরে যারা আছে, কার নাম বলবো, কে মনে কষ্ট পাবে, যেই থাক, যারা ক্ষমতায় থেকে মিথ্যা কথা বলে, কিয়ামতের দিন আল্লাহ পাক এদেরকে জান্নাত দিবেন না, জান্নাত দিবেন না। এজন্য মিথ্যা কথা মানুষের মুনাফিকের দিকে আগায় দেয়। সচরাচর মিথ্যা কথা, জবান দিয়ে মিথ্যা এমন ভাবে বের হয়, মনে হইতেছে যে এটা আকাশ থেকে উড়িয়েছে। এত অবস্থা সাজায় গুছায় গোছ গাছ করে এত সুন্দর করে বলে দিল, বুঝলো যে এর চাইতে ভালো সত্যবাদী জমিনে আর কেউ নাই, আর কেউ নাই। এমন সুন্দর করে মিথ্যা কথা সাজগোজ করে বলে দিবে। তো এইরকম যাদের জবানের অবস্থা, মিথ্যার জন্য জবান বানাচ্ছে, জবান চলতে থাকে, এটা একটা মুনাফিক। তার মুনাফিক বানায় দেয়, কারণ তার বাস্তবতা আর তার হাকিকত আর তার জবান একরকম না, দুই রকম। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এর ভাই, আলী রাদিয়াল্লাহু আনহু 4 ভাই, ওনার বাপের নাম হলো আবু তালেব, ওনার বড় ভাইয়ের নাম তালেব, এজন্য তালেবের বাপরে বলে আবু তালেব। এক ভাই তালেব, আর এক ভাই আলী, আরেকজনের নাম আকিল, আরেকজনের নাম জাফর, 4 ভাই। হযরত জাফরকে আল্লাহর নবী একদিন বলতেছেন, ইয়া জাফর ফিকা আরওয়া, এ আবু জাফর, তোমার মধ্যে না 4টা গুণ আছে, ভালো 4টা গুণ আছে। হযরত হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু চোখ করেছেন, চোখ তুলে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মধ্যে 4টা গুণ আছে, আপনি কেমনে জানলেন? আপনি কেমনে জানলেন? আমি তো জীবনেও কারো কোনোদিন বলি নাই। নবীজি বলে, আমি জানাই নাই, আমাকে জানানো হয়েছে। আমাকে জানানো হয়েছে, আসমান ওয়ালা জানাইছে জাফরের মধ্যে 4টা ভালো গুণ আছে। নবী বলেন 4টা গুণ বলো। উনি 4টা গুণ বলছে, আমি মাঝখান দিয়ে একটা বলবো যেটা দরকার। উনি বলছেন, জীবনে কোনোদিন মূর্তির সামনে আমি, ছেলেটা বলে দেই শর্টকাটে, জীবনে কোনোদিন মূর্তির সামনে আমি মাথা রাখি নাই, কারণ জানি মূর্তি কিছু করতে পারে না। হ্যাঁ, দ্বিতীয় কোনোদিন আমি শরাব পান করি নাই, মাদক নেশা কোনোদিন আমি নেই নাই, কারণ নেশা নেওয়ার পরে স্ত্রী আর মায়ের মধ্যে ব্যবধান করতে পারে না। জীবনে কোনোদিন আমি মিথ্যা কথা বলি নাই, এটা হলো বলার কথা। জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই। কেন? বলে মিথ্যা হলো বাস্তবতার বিপরীত। আমি দেখি আমার দিনে একটা বাস্তবে মুখ দিয়ে বলি, আরেকটা, এটা আমার দ্বারা কোনোদিন হয় না। তো এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কিযবু উম্মুল মাসিয়া, মিথ্যা হলো সমস্ত গুনাহের মা। এই জন্য মিথ্যা কথা যারা সচরাচর বলতে থাকে, এরা এক শ্রেণীর মুনাফিক। মুনাফিকের দিকে মানুষকে আগায় দেয় হিংসা, হিংসা মানুষকে মুনাফিকের দিকে আগায় দেয়। হিংসা, হিংসা মানে আরেকজনকে ছোট মনে করে,
আরেকজনকে ছোট মনে করা, নিজেকে বড় মনে করা, এর নাম হলো হিংসা। অন্যের কাছে কোনো নিয়ামত থাকলে ওইটা জাহিল হয়ে যাওয়ার, দূর হয়ে যাওয়ার আকাঙ্ক্ষা করে না, মুনাফিকি আমল, মুনাফিকের কাজ। তো এই জন্য মুনাফিকি কিছু আমল দিয়ে মানুষ মুনাফিকের দিকে আগায় চলে যায়, আবার কিছু আমল আছে মুনাফিকের দিক থেকে মানুষ বাইরে আসতে পারে এইগুলি করতে পারলে। সর্বোপরি কথা হলো মানুষ এর ঈমানের অবস্থাটা হলো এই, বিশেষ করে এই যুগের মানুষের বেশিরভাগ মানুষের ঈমানের অবস্থাটা হলো এই, ঈমানের সাথে মুনাফিকি একটা আরেকটার সাথে লেগে গেছে, একটা আরেকটার সাথে লেগে গেছে। দেখেন না, ঈদ আসলে লেখে ঈদ আর বাঁকা একই সুতায় গাঁথা, স্যান্ডেল কোম্পানি লেখে ঈদ আর বাঁকা একই সুতায় গাঁথা। এবং এই যুগের মুসলমানের ঈমান আর মুনাফিকি কেমন যেন একই সুতায় গাঁথা হয়ে গেছে। দুইজনের মুনাফিকি কইরা জীবনে কেউ কোনোদিন পরকালীন জীবনে সফল হইতে পারে না। শুরুতে যে কথাটা বলছিলাম যে মানুষের দিনের অবস্থাটা